নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া খবর পত্রিকা আয়োজিত আলোচনা চক্র ও কলম সৈনিক সম্মান প্রদান। আজ ৩রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের আগের দিন কড়া খবর পত্রিকার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সংবাদপত্র কি সত্যিই স্বাধীন, এবং যে সমস্ত সাংবাদিকরা বন্দুকের নল কিংবা তরবারির ঝলসানিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে জীবন মরণকে উপেক্ষা করে সংবাদ সংগ্রহের মতো দুরূহ কাজ করে আসছেন, এবং যে সমস্ত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং শিক্ষাব্রতীরা তাদের কলমের ধারালো লেখা দিয়ে সমাজ গঠনে বিশেষ ভূমিকা নিয়েছেন, তাদেরও এদিন কলম সৈনিক সম্মানে সম্মানিত করা হলো। একই সাথে কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা নীরবে নিভৃতে সমাজ কল্যাণে ব্রতী হয়ে সমাজসেবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন, সেই সমস্ত ব্যক্তিত্বদের বেছে নিয়ে তাদের মানব মিত্র সম্মানেও সম্মানিত করা হলো। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র বিশ্ববাণী পত্রিকার সম্পাদক পরম পূজ্য স্বামী আত্মবোধানন্দজি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু মিত্র, ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মলয় কুমার পাল, বিশিষ্ট পরিবেশবিদ ও সাংবাদিক সোমেন্দ্রমোহন ঘোষ, আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, বিশিষ্ট সমাজসেবী ও রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ভোলা সামুই সহ এক ঝাঁক সাংবাদিক ও অন্যান্য বহু বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র। স্বাগত ভাষণ দেন কড়া খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র। এদিন সংবাদ জগৎ ও লেখালেখির জগতে যে সমস্ত মানুষ নিরলসভাবে কাজ করে চলেছেন, তাদের মধ্যে ৩৫ জনকে কলম সৈনিক সম্মান প্রদান করা হলো এবং ৫ জন বিশেষ ব্যক্তিত্বকে মানব মিত্র সম্মানে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভেদানন্দ পাণিগ্রাহী। এখন কড়া খবরে শুনুন উদ্বোধনী সঙ্গীতের অংশবিশেষ, তারপর আমরা চলে যাব স্বাগত ভাষণে। প্রথমেই বলি, সংবাদপত্র যত দিন যাচ্ছে ততই আমরা দেখছি তার স্বকীয়তা হারাচ্ছে বলে আমরা মনে করি। যদিও আমি একটি ছোট সংবাদপত্র চালাই, পাক্ষিক কাগজ চালানো দুরূহ ব্যাপার, কিন্তু তবুও কখনো কেউ কন্ট্রোল করতে পারেনি। আমি চেষ্টা করি সবসময় দলমত নির্বিশেষে রাজনৈতিক রং না দেখে সংবাদগুলি পরিবেশন করা, কিন্তু কোথায় যেন আজকে সংবাদপত্র একটা অভিমুখ হারিয়ে ফেলেছে বলে আমার মনে হয়। যদিও এখানে সব বৃহত্তর বক্তারা রয়েছেন, তারা সবাই বলবেন এই ব্যাপারে, আলোকপাত করবেন। আর আজকের এই আলোচনাতে আমরা কেন কলম সৈনিক সম্মান দিলাম বা মানব মিত্র সম্মান দিলাম, আমরা মনে করি আমরা যারা কলম পেশাকে পেশা হিসেবে নিয়েছি, অর্থাৎ আমাদের জীবনের নানা ঘাত প্রতিঘাত যতই থাক, আমরা সেটাকে অতিক্রম করি ওসি হাতে নয়, মসি সহ কলম হাতে। অর্থাৎ ওসির চেয়ে মসির ঘাত যে বেশি
সেটাকে প্রতিপন্ন করতে আমার সমস্ত সাংবাদিক বন্ধু বান্ধব যারা এখানে আজ উপস্থিত আছেন তাদের আমরা কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম। পাশাপাশি সমাজেও বেশ কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে থেকে কাজ করে চলেছেন সমাজের জন্য, অর্থাৎ সমাজ কি করে উন্নীত হতে পারে সেই জন্য যারা কাজ করছেন, সেই সমস্ত কিছু গুণীজনদের আমরা মানব মিত্র সম্মানে সম্মানিত করছি। আজকের আলোচনা সভায় আমরা উদ্বোধক হিসেবে পেয়েছি রামকৃষ্ণ বেদান্ত মঠের বিশ্ববাণী যে পত্রিকা রয়েছে মুখপত্র, তার সম্পাদক পরম পূজ্যপাদ স্বামী আত্মবোধানন্দজি মহারাজকে। তাকে পেয়ে আমরা গর্বিত। সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি আমাদের এশিয়ার মধ্যে বৃহত্তম প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিককে। আজকে কিংসুকদার সঙ্গে একই সঙ্গে আমাদের স্নেহাশিসদারও আসার কথা ছিল, কিন্তু স্নেহাশিসদার বিশেষ কাজে বাইরে থাকার জন্য স্নেহাশিসদা আমাকে বললো, কৃষ্ণ আমি যেতে পারবো না, কিংসুক অবশ্যই যাবে। সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব থেকে আমার সহযোগী আরও দুই বন্ধু এখানে আছেন, যে অরিজিৎ দা কলকাতা প্রেস ক্লাবের ট্রেজারার, এবং তার সঙ্গে সঙ্গে মালাকার নিতাই মালাকার, যদিও নিতাই এখন আসতে পারেনি। আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। আর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে আমাদের যে আলোচ্য বিষয় সংবাদপত্র কি সত্যি স্বাধীন, এর উপরে যে সমস্ত বক্তারা রয়েছেন তারা আলোকপাত করবেন। আমি এখানে সংবাদপত্র কি সত্যিই স্বাধীন এ বিষয়ে আলোকপাত করে কি বললেন আলোচনা চক্রের উদ্বোধক পরম পূজ্য স্বামী আত্মবোধানন্দজি মহারাজ। আমরা যে অবস্থাতে চলেছি সেই সময় সবসময় আমাদের চোখ রাখতে হয়, কান রাখতে হয় সংবাদের দিকে। সেই সংবাদ সে লিখিতভাবে হোক বা শোনার জন্য হোক বা দেখার জন্য, যে কোনো মিডিয়াতে আমরা সংবাদ দেখি, প্রতিদিন দেখি বা শুনি বা আমাদের কাছে এসে পৌঁছায়। এই সংবাদই দেশ চালায়, মানুষকে চালায়, সবাইকে চালায়। এই সংবাদের উপরেই আমাদের সবাইকে চলতে হয়। সেই সংবাদ যেভাবেই পরিবেশন হোক না কেন, সে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, কাগজের মাধ্যমে, কিন্তু সংবাদগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা নেয়। আমাদের প্রেরণা দেওয়া, যেমন আমাদের কাজে এগিয়ে দেওয়া এবং আমাদের কাজে চলবার জন্য সহযোগীও হয়। তাই সংবাদ পরিবেশন করতে গেলে সংবাদের নিষ্ঠতা থাকা দরকার, সত্য নিষ্ঠতা থাকা দরকার। কারণ সেই সংবাদের উপর ভিত্তি করে দেশ প্রবাসী চলতে পারে। সেজন্য আলোচনা চক্রে উপস্থিত থেকে তার বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কি বললেন আলোচনা চক্রের প্রধান অতিথি কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রামাণিক। মঞ্চে থাকেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা শোনেন, কারণ তারা ধৈর্যের পরীক্ষা দেন, তারা শুনতে আছেন, এটাও কম বড় প্রাপ্তি নয়। প্রথম কথা হচ্ছে যে আমি এখানে এসে আমার সঙ্গে আমার খুব প্রিয় একজন দাদা সাংবাদিক শ্যামলেন্দু মিত্র, যিনি আনন্দবাজার বর্তমান কাগজে দীর্ঘদিন কাজ করেছেন, প্রশাসনিক দিক করেছেন, ওর সঙ্গে আমি বলছিলাম যে শ্যামলেন্দুরা, এই বাড়িটায় এসে আমরা একটা ফিরে যাচ্ছি না সেই 90 সালে কি তারপরে ওই সব সময়, যে এখন যে কোনো হল মানে এসি, সেখানে একটা বাণিজ্যিক ছাপ, এদের পুরনো কলকাতাকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা এইরকম জায়গাতে সাংবাদিক বৈঠক কভার করতে আসতাম, নানা অনুষ্ঠানে আসতাম। এবং দেখুন সত্যি সত্যি এখানে কোনো এয়ার কন্ডিশন লাগছে না, অথচ আমরা খুব ভালো আছি। তো আমরা ফিরে যাচ্ছি না সেই সময়ে সাংবাদিকতায়, যে সময়ে সাংবাদিকতায় মূল্যবোধ, যে সময়ে সাংবাদিকতার নিরপেক্ষতা, যে সময় সাংবাদিকতায় সাহস, যে সময় সাংবাদিকতার কলম, যে সময় সংবাদপত্রের স্বাধীনতা খুব পোক্তভাবে ছিল, সেই সময় আমরা ফিরে যাচ্ছিলাম। তাহলে আমরা এখন যে সময় রয়েছি এই সময়টি সেই স্বাধীনতা নেই। আমি আসছি সে কথায়।
আমি যেটা বলতে চাইছি যে আপনারা যে বিষয়টা এখানে উল্লেখ করেছেন তাই আমি বলে দিই। আমি অবাক হয়ে শুনছিলাম মহারাজের বক্তৃতা। উনি এত সুন্দর বলছিলেন যে একজন সাংবাদিকের একটি জিনিসের প্রতি নজর থাকা উচিত, সেটা হচ্ছে সত্য সংবাদ পরিবেশন করা, এবং এই সংবাদের একটি দিকে নজর থাকা উচিত যে কোনোভাবেই যেন ভ্রান্ত এবং মিথ্যা সংবাদ প্রকাশ না হয়। এটা কিন্তু আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা। এবং যেহেতু একটা নির্দিষ্ট দিনকে আপনারা বেছে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন, তাই আমি অতিরিক্ত দিকে যাব না। কিন্তু যেটা বলতে চাইছি, সংবাদপত্র কিন্তু সংকুচিত। এখন সংবাদ মাধ্যম অনেক বড় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে, কজন সংবাদপত্র পাঠ করছেন, সমস্ত কাগজের সার্কুলেশন কমে গেছে। অত্যন্ত দরিদ্র অবস্থা আমি বলছি সংবাদপত্রে। তাদের চালাতে হচ্ছে বিজ্ঞাপনের ওপর, সরকারি বিজ্ঞাপনের ওপর, বেসরকারি বিজ্ঞাপনের ওপর, এবং তখনই তার নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে। তাহলে চলবে কি করে একটা হাউস? একসঙ্গে 200-150 লোকের চাকরির বেতন হবে কি করে তাকে তখন? এবং সংবাদ মাধ্যম শব্দটাই বলছি যে সম্পূর্ণভাবে বাণিজ্যিকরণ হয়ে গেছে। আগে যখন সংবাদ মাধ্যম ছিল সেটা একটা পরিসর ছিল আলাদা। এখন সংবাদপত্রের মালিক তিনি কোনো কিছুর একটা ব্যবসাদার, সংবাদ মাধ্যমের মালিক কোনো জায়গাতে তিনি হয়তো এমপি, হয়তো এমএলএ, হয়তো বা অন্য কোনো কাজের সঙ্গে, তার অন্য ব্যবসার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। এই নিরপেক্ষতা, সংবাদপত্রের স্বাধীনতা তো এখানেই হারিয়ে গিয়েছে। আর নতুন করে স্বাধীনতা কোথা থেকে আসবে? একজন স্বাধীনভাবে লিখতে পারবে তখনই যখন তার টিকিটা কোথাও বাধা না থাকবে। টিকিটা তো বাধা হয়ে যাচ্ছে। এদিন আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন মুখ্য সাংবাদিক শ্যামলেন্দু মিত্র? সাংবাদিকরা ব্রিটিশের বিরুদ্ধে তাদের মনটাকে তৈরি করে নিয়ে তারা লেখালেখি করতেন। এরপর যখন স্বাধীনতা এলো, সেই স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই স্বাধীনতা কি সত্যি স্বাধীনতা, না একটা অখণ্ড ভারতের ম্যাপের ওপর মাউন্টব্যাটেন একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলে এইভাবে ভাগ হবে, কারোর বাড়ি ওখান দিয়ে, কারোর জমি এই পাশ ওপাশ। আজকে সেই সমস্যা আজকে মিটছে না, মিটবেও না। প্রশ্ন হচ্ছে এই যে স্বাধীনতার পরে সংবাদপত্র ধীরে ধীরে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানই হয়ে আমি বলছি না জুট মিলের ব্যবসা আর সংবাদপত্রের ব্যবসা একেবারেই নয়, এক নয়। কিন্তু সংবাদপত্রের যারা মালিক, যারা প্রতিষ্ঠা করেছিলেন, পুরোনো কাগজগুলো যুগান্তর উঠে গেছে, এটা মোটামুটি 4th জেনারেশনে এসেছে। 4th জেনারেশনে তো যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে আত্মিকতা, যে প্রাণ, সেটা কিন্তু 4th জেনারেশনের মধ্যে থাকে না। 4th জেনারেশন তখন শুধু টাকা, আমি কত টাকা পাবো, আমার সম্পত্তি বেঁচে দাও, 100 কোটি টাকা দিয়ে দাও, আমি আমেরিকা চলে যাবো, এটাই হচ্ছে। ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় তার বক্তব্যে কি বললেন তাই শুনুন এখন। সারা পৃথিবী জুড়ে প্রতিটা দেশে যে সভ্যতার বিকাশ ঘটেছে, যেখানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেই জনগণের কথাকে সরকারের কানের গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই জন্ম হয়েছে এই সাংবাদিকতার পেশা। এটা ভুলে গেলে চলবে না। সরকার কোনো ব্যক্তি নয়, একটা সমষ্টি। সরকার নিজেকে দেখতে পায় না যে সে ঠিক করছে না ভুল করছে। মানুষের জন্য, তাকে কাজের জন্য যে পাঠানো হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মানুষের মৌলিক অধিকার সে সুরক্ষিত রাখতে পারছে কি পারছে না। আজকের যে আলোচনার বিষয়বস্তু সংবাদপত্রের স্বাধীনতা, যদি এক কথায় আমায় বলতে পারে, আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি সংবাদপত্রের স্বাধীনতা সেদিনও ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে কিনা এটা কিন্তু বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, এবং এটা আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই আমাদের লড়াই করতে হচ্ছে, লড়াই করতে হবে।
তার কারণ শাসক কোনোদিন চায় না যে তার সমালোচনা কেউ করুক। শাসক যখন সংবাদ মাধ্যমকে আয়নার সামনে, সংবাদ মাধ্যম আমাদের দর্পণের কাজ করে সমাজের এবং শাসকের। শাসক তখন দেখতে চায় না যে তার কাজের মধ্যে যে বিকৃত মুখ, বিকৃত তার যে চোখ, রক্তচক্ষু, সেটা সে দেখতে চায় না। সে মনে করে সংবাদ মাধ্যম তার স্থাপকতা করুক, তার সমালোচনা না করে তার ভালো দিকগুলো তুলে ধরুক। কিন্তু সংবাদ মাধ্যমের এটা কাজ নয়। সংবাদ মাধ্যম যতদিন থাকবে শাসকের ভালো কাজগুলো যতটা তুলে ধরবে, তার থেকে খারাপ কাজগুলো সংবাদ মাধ্যম তুলে ধরবে। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন বিশিষ্ট পরিবেশবিদ ও সাংবাদিক সোমেন্দ্রমোহন ঘোষ, তাই শুনুন এবার। কড়া খবরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন এতদিন ধরে লড়াই করার জন্য, এবং আপনাদেরও শুভেচ্ছা জানাই যে একটা সুন্দর বিষয় সংবাদপত্র স্বাধীনতা, এটাতে আপনারা যে এসছেন, কোনো সংবাদপত্রের একটা এরকমভাবে আমি দেখিনি যে এইরকম ধরনের সেমিনার করতে, যদিও করা উচিত। আগে যা বক্তারা উঠে গেছেন তার সাথে আমি একমত। খানিকটা হল সংবাদ মাধ্যম থাকবে, শুধু মডিফিকেশন হবে। আপনাকে আমি বলে রাখি, 2 বছর আগে আমি বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ ডেইলি, ন্যাশনাল, এতে 2 বছর আগে আমাকে অনেকে বলতো আপনি হাতে লিখে পাঠান, এরপর সাইডে পেপার। কড়া খবরকেও আমি অনেকগুলো সংবাদ পরিবেশন করেছি, কিন্তু 2 বছর হলো আমি এখন ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইলে আপনি দেখবেন ডিজিটাল মিডিয়ার যারা সাংবাদিক আছেন বা যারা ইলেকট্রনিক মিডিয়া আছে, সব মুখে বলে দেন, এত সময় নেই, মুখে বলে দেয়, সেটাই টাইপ করে ছড়িয়ে। তো এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট, আপগ্রেডেশন। সংবাদ ডেফিনেটলি থাকে, সংবাদ ছাড়া তো চলবে না, ফোর পিলার অফ ডেমোক্রেসি। এখন যেটা আছে, আজকে 3rd মে, কালকে 3rd মেতে বিষয়টা হচ্ছে, এবারের বিষয়টা হচ্ছে সংবাদপত্র ডিজিটাল মিডিয়ার সঙ্গে কতটা চ্যালেঞ্জিং ভূমিকা নিতে পারবে, এটাই এবছরের থিম। তো সেইখানে আপনারা জানেন, অনেকে বলতে গিয়ে মাথাটা ঘুরে যায়, যেমন আনন্দবাজার এসেছিল, তারা তুলেছে, আনন্দবাজার বলুন, বিভিন্ন সময় বলুন, যারা খবরের কাগজে আছে, প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে ডিজিটাল মিডিয়াতে চলে যাচ্ছে। তারা জানে সামনের ভবিষ্যৎটা কি আসছে, তাই জন্য তারা নিজেদের আপগ্রেড করছে। দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। তিনি তার বক্তব্যে কি বললেন, তাই শুনুন এবার। ভারতের সংবাদপত্র পুরোপুরি স্বাধীন নয়, আংশিকভাবে স্বাধীন। কারণ সংবাদপত্রের স্বাধীনতা অনেকটাই সংকুচিত। আমাদের সংবিধানে, ভারতবর্ষের সংবিধানের 19(1) ক ধারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে আমার যখন মত প্রকাশের স্বাধীনতা আছে, তাহলে একজন সাংবাদিক হিসেবে আমি কেন স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি না? এর কারণ অনেক। প্রথম কারণ হলো, অনেক মিডিয়া রাজনৈতিক প্রভাবে পরিচালিত হয়। দ্বিতীয় কারণ হলো, বিরুদ্ধ মত বা সরকারের সমালোচনা করে রেকর্ড করলে সাংবাদিকদের হুমকি, মামলা এবং অনেক হয়রানির শিকার হতে হয়। সুতরাং এই সমস্ত যে হ্যাজার্ডস, সেগুলোকে ওভারকাম করার জন্য স্বাধীনভাবে অনেকে সংবাদ পরিবেশন করতে পারেন না।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2023 সালের যে রিপোর্ট, তাতে ভারতের স্থান হচ্ছে 161। 180টি দেশের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এতে ভারতবর্ষের যে পজিশন সেটা হচ্ছে 161তম পজিশন। সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হওয়ার কারণ কি? প্রথমত রাজনৈতিক প্রভাব ও চাপ। ক্ষমতাসীন দলের পক্ষে না গেলে মিডিয়াকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়। রাষ্ট্রীয় এজেন্সির মাধ্যমে তদন্ত, হুমকি এবং চাপ প্রয়োগ করা হয়। দ্বিতীয়ত কর্পোরেট মালিকানা এবং স্বার্থ। বড় ব্যবসায়িক গোষ্ঠীরা যারা মিডিয়ার মালিক, তারা নিজেদের লাভের উপরে গুরুত্ব আরোপ করে। বিজ্ঞাপনের বড় অংশ সরকার এবং কর্পোরেটের কাছ থেকে আসে, তাই সরকার এবং কর্পোরেটের স্থাপকতা করতে হয় সংবাদ পরিবেশনের সময়। এদিনের আলোচনা সভায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ মলয় কুমার পাল। তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এবার। যে সংবাদপত্রকে বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তা আমাদের গণতন্ত্রের যে একটা মূল পিলার, তার স্বাধীনতা দেখতে গেলে আমাদেরকে একবার যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখবো সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেখানে প্রেস কথাটা উল্লেখ নেই ঠিকই, কিন্তু ইমপ্লিসিট অবস্থায় আছে। এক্সপ্লিসিটলি বোঝাই যাচ্ছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন যে কোনো মাধ্যমে করা যেতে পারে কনস্টিটিউশন বলছে। তার মানে সেখানে ইমপ্লিসিট আছে, প্রেসের স্বাধীনতা আছে, পরিষ্কারভাবে সেটা বলা আছে। যে কোনো মাধ্যমে, থ্রু এনি মিডিয়াম, সেটা রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায়। তাহলে যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যে স্বাধীনতা আছে কিনা এবং পরাধীন কাকে বলে, ফোর্স খাটিয়ে জোর করে যদি কোনো শক্তিশালী শক্তি বা রাষ্ট্র জোর করে বাধা দেয়, তখন পরাধীন বলবো। সংবাদপত্রের উপরে তো সেই পরিস্থিতি এখন নেই, তাহলে আমরা পরাধীন বলবো। গণতন্ত্র তাকে সেই কথা বলে দিয়েছে যেগুলো আমি বললাম, যেটা আমার আগে স্যারও বললেন, 1991A আর্টিকেল, সেখানে পরিষ্কারভাবে বলা আছে। তাহলে পরাধীন আমরা হয়ে পড়ছি। আমরা যদি একদিনটা এইভাবে দেখি, খুব কি খারাপ হবে দেখুন তো। আমরা পরাধীন হয়ে পড়ছি আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য। এখন এই পরাধীনতাটাকে বা কম স্বাধীনতাটাকে আমরা যদি লিমিটেশন হিসেবে ধরি, তাহলে আমার মনে হয় যে ইট মোর রিজনেবল। এটা আমাদের পরাধীনতা নয়, এটা আমাদের সীমাবদ্ধতা, এটা আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে একটা বাধা, অবস্টাকলস। Obstacles may not be, cannot be dependence. বাধা কখনো পরাধীনতা নয়। তাই আমি মনে করি সংবাদপত্র স্বাধীন, অনেক এক্সাম্পল আমার আগের বক্তারা দিয়ে গেছেন। যদি স্বাধীন না হতো তাহলে কাগজগুলো দিনের পর দিন বেরোচ্ছে। এদিনের আলোচনা চক্রে উপস্থিত থেকে কি বললেন আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। একটা সাংবাদিক সে আরেকটা সাংবাদিকের সঙ্গে একসাথে কাজ করে। সে টয়টা করে ঘোরে, মার্সিডিজ করে ঘোরে, আর ও করে না কেন? আপনার তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট নিয়ে লিখবেন, লেখেন কি অ্যান্টি এস্টাবলিশমেন্ট নিয়ে? মার খাবেন, কারণ ওই গুন্ডা মস্তান বাড়িতে আসে হুমকি দেবে, এইসব কি চিন্তা ভাবনা আছে? অ্যান্টি এস্টাবলিশমেন্ট দেবাশিস বন্ধু ভট্টাচার্য লেখেনি, বরুণ সেনগুপ্ত লেখেনি। সংবাদপত্রের নিয়ম হচ্ছে আমাদের কাছে
শাসক দলের নেগেটিভিটিকে আমাদের কাছে তুলে ধরে। আমরা তো আর নবান্নে গিয়ে ঢুকতে পারবো না, আপনারা ঢোকেন, আপনারা তো গিয়ে ইনভেস্টিগেশন করতে পারবো না, আপনারা ইনভেস্টিগেশন করেন। সেই ইনভেস্টিগেশনের রেজাল্ট কি? আপনাদের 2200 স্কয়ার ফিটের ফ্ল্যাট, চাকরি করেন 33,000 টাকা মাইনে পান। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।